পুরান নরসিংদী সদরের শত শত মাদ্রাসার কৃতি ছাত্রদেরকে পুরস্কার প্রদান করা হলো। নরসিংদী সদরের মধ্যে 10টি মাদ্রাসা 10 জন যেখানে পুরস্কার পেল, তার মধ্যে আমাদের মাদ্রাসায় 5 জন ছিল। সেই দিনের অনুষ্ঠানে তিনি উপস্থিত ছিলেন। আশা করি তিনি আমাদের মাদ্রাসার ছাত্রদের পড়াশোনা, নুরানি বিষয়ের পড়াশোনার ফলাফল সম্পর্কে কিছু আলোচনা করবেন। আমি এখন এই সম্পর্কে কিছু কথা বলবার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি হযরত মাওলানা মনিরুজ্জামান সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। খায়রুকুম মান তাআল্লামা আল কুরআন ওয়া 'আল্লামাহু। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, আল হাবিব তাহফিজুল কোরআন ও সুন্নাহ একাডেমির বালক বালিকা শাখায় আজকে পঞ্চম বার্ষিকী হাফেজ হাফেজা ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে একটি বিশেষ বার্ষিক মাহফিল। এই মাহফিলে আগত আমার প্রাণপ্রিয় ছাত্র ছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা, পাশাপাশি অভিভাবকবৃন্দ ও এলাকাবাসী মুরব্বিয়ান-এ-কেরাম মুআজ্জাম। আজকের এই প্রোগ্রামের আমাদের সম্মানিত সভাপতি সাহেব এবং আমাদের মধ্যে উপস্থিত হবেন আমাদের ওয়াইজেন-এ-কেরাম। আলহামদুলিল্লাহ অনেকে উপস্থিত হয়েছেন, আরো হবেন ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ আমাদের এই আল হাবিব তাহফিজুল কোরআন ও সুন্নাহ এই মাদ্রাসাটা দীর্ঘ 5টি বছর ধরে আপনাদের এই অঞ্চলে সুনামের সাথে অর্জন করে আসছে। এই মাদ্রাসাটি যখন শুরু হয় তখন থেকে আমি এখানে আসা যাওয়া আছে, দেখা সাক্ষাৎ হয় এবং যত পরামর্শ আছে আমিও দিই, ওনার কাছ থেকে আমরা নিয়ে বিভিন্ন কার্যক্রম এগিয়ে যাই আলহামদুলিল্লাহ। তো আজকে এই আল হাবিব তাহফিজুল কোরআন ও সুন্নাহ মাদ্রাসাটা 5 বছরের ভিতরে নরসিংদী জেলার মধ্যে নুরানি তালিম কোরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশের মধ্যে একটি বোর্ড, বাচ্চাদের জন্য সুপ্রসিদ্ধ একটি বোর্ড। সেই বোর্ডের অধীনে পুরা বাংলাদেশ ব্যাপী যে আমাদের পরীক্ষা হয় সনদ পরীক্ষা, আলহামদুলিল্লাহ এবছর পুরা বাংলাদেশে সনদ পরীক্ষা হয়েছে 7,29,000 সামথিং কিছু। শুধু 3য় শ্রেণীতে পরীক্ষা হয়েছে, কিন্তু আমাদের নুরানি তালিম কোরআন বোর্ড চট্টগ্রামে এই বছর ছাত্র ছিল 40 লক্ষের উপরে, প্রায় 40 লক্ষের উপরে ছাত্র ছিল। নার্সারি 1, 2, 3 আমাদের 3য় শ্রেণীতে ছাত্র ছিল 7,29,000 উপরে সামথিং কিছু। আলহামদুলিল্লাহ এই ছাত্রগুলি তো শুধু আপনাদের মতনই ছাত্র ছিল, তারা আজকে আপনাদের যেরকম সুনাম অর্জন করেছেন, আমাদের নরসিংদীর মধ্যে থেকে পুরা নরসিংদী জেলার মধ্যে থেকে 10 জন ছাত্র অ্যাওয়ার্ড পেয়েছে, পুরস্কার পেয়েছে, আরো অন্যান্য জেলায় থানায় পেয়েছে। তার মধ্যে নরসিংদী সদরে শুধু 10 জন পুরস্কার পেয়েছে। 10 জনের মধ্যে থেকে আল হাবিব তাহফিজুল কোরআন ও সুন্নাহ একাডেমির মধ্যে হলো 5 জন। এটা শুধু সুরা মানে মুখে বলার জিনিস না, একটা গৌরবের বিষয়, ঠিক না? এটা একটা আমাদের জন্য কি আল হাবিবের গৌরবের বিষয় যে নরসিংদী সদর ভিতরে অনেক মাদ্রাসা ছিল নুরানি তালিম কোরআন বোর্ডের অধীনে, কিন্তু পুরস্কার সবাই পায় নাই, পেয়েছেন শুধু আপনাদের এই মাদ্রাসার 5 জন এবং অন্য মাদ্রাসার 5 জন। তো এটা আমাদের এই সুনাম অর্জন ধরে রাখতে হবে কিনা? যদি ধরে রাখতে হয় ইনশাআল্লাহ সামনের বছর 5 জনের থেকে বেশি আমাদের কি আনতে হবে? পুরস্কার আনতে হবে। আগামী বছর কয়জন আনতে হবে? এই আরো বাড়িয়ে পুরস্কার আনতে হবে। তাতে কি বোঝা যাবে? আমাদের সেই মাদ্রাসার ফলাফল, মাদ্রাসার পড়ালেখার মান আলহামদুলিল্লাহ আমরা যেরকম ভাবে দেখে আসছি, সামনে তো কি হবে? আবার আসে আমরা কি বলবো ইনশাআল্লাহ মাদ্রাসা যেরকম অতীতে ভালো ছিল আলহামদুলিল্লাহ গতবার থেকে এবার আরো ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। তো সেই জন্য আমরা এবং আমাদের অভিভাবক যারা আছে, ছাত্র যারা আছে, তোমরা যারা আছো ইনশাআল্লাহ ভালো করে লেখাপড়া করবো তো? ইনশাআল্লাহ ভালো করে লেখাপড়া করতে হবে
এবং আমাদের যে নুরানি তালুকের বোর্ডের যে লেখাপড়ার মান বাংলা অঙ্ক ইংরেজি আরবি এটার পাশাপাশি এই মাদ্রাসায় হেফজ করার সিস্টেম আছে আলহামদুলিল্লাহ। এটা একটা বিষয় অতিরিক্ত আমাদের নুরানি বোর্ডের মধ্যে সেটা নাই, কিন্তু এই মাদ্রাসার মধ্যে একটা জিনিস অ্যাড করা আছে, নুরানির সাথে সাথে আমাদের হেফজ করার সিস্টেম আছে ছেলেদেরও মেয়েদেরও। এজন্য আমরা সেটাকে আর কি মনে করবো, গণিমত মনে করবো। এরকম খুব কম মাদ্রাসা আছে যেখানে বাংলা ইংরাজি আরবি পাশাপাশি হেফজখানা তিনটা মানে সবকিছু সমন্বয় মাদ্রাসাটা হবে, যার কারণে আমাদের অনেক সুনামের সাথে মাদ্রাসা অর্জন করে আসছে। তো আপনারা ভালো করে লেখাপড়া করবেন, এই সুনামটা যেন ভালো থাকে, আরো ভালো হয়। আমাদের নরসিংদীর গৌরব, আমাদের বাল্যবন্ধু যে মাদ্রাসাটা দিয়েছেন আপনাদেরকে নিয়ে, সেই মাদ্রাসাটা যেন কিয়ামত পর্যন্ত জারি থাকে। এই মাদ্রাসাতে যেন হাজার হাজার ছাত্র ব্যয় হয়। একদিন তোমরা এই মাদ্রাসা থেকে লেখাপড়া শেষ করে দাওরা হাদিস পর্যন্ত পরে উপরে লেভেল করে তোমরা কি করবা, মাদ্রাসায় খেদমত করবা। তাতে করে কি হবে, ইসলামের সব সদকা জারিয়া তোমাদের যে উস্তাদ আছে সেই উস্তাদের কাছে আসবে। যদি উনি মৃত্যুবরণ করে ওনার পরে তোমরা আসবে, এক বছর পরে প্রজন্ম, এরপরে প্রজন্ম, এরকম করে তারা নির্বাচন চলতে থাকবে। এটাই যে এরকম ভাবে তারা চলতে থাকবে ইনশাআল্লাহ। আর ওনার যে পিতা মরহুম আখতারুজ্জামান সাহেব, উনি আমার উস্তাদ। মাওলানা হাবিবুল্লাহ কাসেম সাহেবের পিতা আমার উস্তাদ। আমি যখন ছোট তখন উনি আমাকে বাড়ি থেকে ধরে নিয়ে এসে মাদ্রাসায় পড়াছে। আজকে ওনার মৃত্যুবার্ষিকী, অর্থাৎ ওনার 7 বছর হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ওনার যে মৃত্যুবরণ করেছে 7 বছর। তো আল্লাহ পাক ওনাকে যে মরণ দিয়েছে এরকম আমাদেরও দরকার, কারণ ওনার হাতে করা ছাত্র আমার মতো হাজার 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 ছাত্র আছে। সেজন্য আমি কবরে থেকে কি করতেছি, আজকে আমরা যে লেখাপড়া করছি, আমাদের যে লেখাপড়া করাতেছি এর সবটুকু উনি পাইতেছে। ঠিক আছে ইনশাআল্লাহ। এরকম আপনারা বড় হবেন, বড় হয়ে কি করবেন, এরকম ভাবে তিনি প্রতিষ্ঠানে খেদমত করবেন, আপনারা সওয়াব পাবেন ইনশাআল্লাহ, আপনারা পাবেন। আজকে এখন সময় পরে কম, আমাদের অনেক মুরব্বীরা আসছে কথা বলবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের মতো ছাত্র যারা বাড়িতে আছেন তাদেরকে মাদ্রাসায় নিয়ে আসবেন ইনশাআল্লাহ। এবারে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত আল হাবিব তাহফিজুল কোরআন একাডেমির শিক্ষা কার্যক্রম সম্পর্কে এবং আমার মহতারাম আব্বাজানের রুহের মাগফিরাত কামনা করে যে সুন্দর কথা এবং দোয়া করেছেন, এই জন্য আমাদের মাহফিলের পক্ষ থেকে মুহতারাম হযরত মাওলানা মনিরুজ্জামান সাহেবকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।